নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলেন, আমরা আরো একবার আপনাদের দরবারে এসে বলতে চাইছি, আসুন আপনারা কথা বলুন। আমাদের আজকের বিষয়টিও সামাজিক, আমাদের আজকের বিষয়টিও ঘরে ঘরের আলোচনার বিষয় হতে পারে। আমাদের আজকের বিষয়টি শুধুমাত্র আপনারা যদি মনে করেন একটা বা দুটো হিংসার চিত্র আমরা তুলে ধরছি, তাহলে বোধহয় ঠিক হবে না। আমরা যেভাবে ভাবতে চাইছি আপনারা নাই ভাবতে পারেন, কিন্তু যদি আপনারা আমাদের মতো করে ভাবেন তাহলে জানাবেন, আর যদি না ভাবেন কেন ভাবছেন না সেটাও আমাদের বলবেন। আমাদের চারপাশে যদি চোখ কান আমরা খোলা রাখি, আমরা প্রতিদিন ভালো ভালো কিছু ঘটনা দেখতে পাই। উৎসাহ দেবে বা উদ্দীপনা দেবে এমন ঘটনা দেখতে পাই, কিন্তু দেবে না বা দেয় না এমন ঘটনাও আকছার আমাদের চারপাশে ঘটে চলেছে। আমরা আজকে বলতে চাইছি, হিংসা তো বাড়ছে, এই নিয়ে তো আমাদের কারোর কোনো দ্বিমত নেই। প্রতিদিন যে যে ঘটনাগুলো আমরা দেখছি বা দেখি সংবাদপত্রে, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে, তাতে হিংসা বাড়ছে নিয়ে আমরা বোধহয় কেউ দ্বিমত পোষণ করব না। পাল্লা দিয়ে কি সাহসও বাড়ছে? আমরা একদিকে হিংসা করছি বা হিংসার ঘটনা ঘটাচ্ছি এবং তার পরক্ষণেই সেই নিয়ে কোথাও কোনো অনুশোচনা নেই। আমরা যেন বারবার জাহির করতে চাইছি, প্রমাণ করতে চাইছি যা করেছিলাম তা ঠিকই করেছিলাম। এক টিএসআর জওয়ান, তিনি তার স্ত্রীকে মেরে ফেলেছেন, এমনটাই অভিযোগ সকলে মিলে বলছেন। হয়তো বা আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন বা হবেন না, সেটা অবশ্যই পরের ব্যাপার। কিন্তু তাকে যখন একজন পুলিশ আধিকারিক সত্যি অর্থেই এই ঘটনা জানার পর তার কাছে পৌঁছেছেন তাকে গ্রেফতার করার জন্য, তার মারমুখী আচরণ যেন সার্বিকভাবে আমাদের সমাজের একটি চিত্রকে আজকের তারিখে একেবারে ন্যাক্কারজনকভাবে তুলে ধরছে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যদি চোরের মায়েদের বড় গলা না আটকাই, তাহলে কোথায় গিয়ে পৌঁছবে সবকিছু বলা মুশকিল। ঠিক একইভাবে আমরা দেখলাম গতকাল আমাদের রাজ্যের অন্যতম প্রধান যে সংশোধনাগার, সেখানে খোদ এক টিএসআর জওয়ান, তিনি একের পর এক তার শরীরের বিভিন্ন জায়গা থেকে নেশা সামগ্রী বের করা হচ্ছে। জেলখানার ভেতরে এগুলো নিয়ে তিনি তার মতো করে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এইভাবে আমরা যদি এক একটা পেশায় থেকে নিজেদের পেশাগুলোর প্রতি সম্মান না রেখে আমাদের সমাজকে, আমাদের চারপাশকে কালিমা লিপ্ত করি, তার দায়ভার কে নেবে? এই নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তবে তার আগে আপনাদের একবার দেখাতে চাই, শোনাতে চাই দুটো ঘটনাতেই ঠিক কি ঘটেছিল। দেখুন। গতকালকে রাত্রে অনুমান 10:30টার দিকে খোকন দাস টিএসআর চাকরি করে 12 নং ব্যাটালিয়নে সির গায়ে আগুন লাগাইছে। আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে, আর মহিলার বাপের বাড়ির লোকজন এসেছে, এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে। সেখান থেকে রেফার করেছে জিবিতে। আজকে সকালবেলা মারা গেছে আর কি। স্যার কি কারণে কোনো জানতে পেরেছেন, মানে কি কারণে আগুন লাগিয়েছে, এখনো কি সমস্যা পরিষ্কার হয়নি। আমরা তদন্ত শুরু করেছি, পারিবারিক সমস্যা ছিল, সেই জন্য আগুন লাগিয়েছে। স্যার এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, স্বপন দাস। স্যার মহিলা কি স্বীকারোক্তি দিয়েছিল যে ওনার স্বামী গায়ে আগুন লাগিয়েছে? হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছে হাসপাতালে। কি খবর পাইছে? সাড়ে 9টার সময় আমার মেয়ে আমার কাছে ফোন করছে, মা কিতা করো? আমি তুই কিতা করো? লাইন দাঁড়াইছ কোন? আমার আনতাম না, পূজাতে আইছি, প্রসাদ টসাদ লই আইছি, তাইও খাইছে, আমিও খাই আইছি, তাই বাবু খাইছে, খাইতাম না খাইলে ঘুমাইতাম, কয় হোক তোমরাও খাইয়া যাও, ঘুমাইতাম। এই কথা কইয়া রাখা দিছি, ফোন রাখা আমরা খাইয়া টাইয়া নাতিনটা ফোন করছে, দিদান গো মার চলে আগুন লাগছে, তুমি আয়া দেখে যাও। মানে কয়টার সময় আপনারা খবর পাইছেন? 11টা বাজে রাত্রেবেলা। আচ্ছা, তারপর আইসি
আয়া দেই জিয়ারে তো লয়ে আয়া পড়তে গাড়ি দেয়া আমি পরের গাড়ি আইছি কোন হাসপাতালে আইছেন? বিশালগড় আইছি বল বিশালগড় তারা অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ি দিয়ে মানাই দিতেছিল তুই এই কামটা কেমনে করলি মাগো মাগো আমি করছি না গো মা আমি যদি করতাম আমি যদি মরতাম আমি আরো আগে ওই মরে গেলাম বলে এত কষ্ট সহ্য করলাম নইলে তুই আমার আগুন লাগাই দিছে গো মা। কে লাগাইছে আগুন? জামাই। এরকম করার কারণটা কি? সে আগের থেকে অশান্তি করে আমরা ভাই করে কইছি যাই তো গা তাই আমার কাছে সব কথা কয় না তাই আমি বলে টেনশন করে এই যে অশান্তি মানে কি কারণে করতে জামাই? উদ্দুত দেয় কোনো কারণ টারণ নাই আমরা দুনিয়ার জিনিসপত্র দিয়া বিয়া দিছি। সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ সামাজিক বিয়ে হয়েছে ও ভাগ্য গেছে না। কত বছর আগে বিয়ে দিছিলে? তাই কর মাগো আমি বাইরে গেছি বাইরেতে আমি বড় হইতাম লাগছি আমার ডালাটা দরজাটাতে বালাই দিতে বালাই আমার এক বোতল কেরাসি ডাইলা দিয়া বালাই দিছে বাঁচাও কইয়া দৌড় দিয়ে রাস্তা গেছে বলো নাইটে আসলে আমার যে কিচ্ছু নাই আর হই না ডাইকা কইয়া গেছে বাবু তুমি তারে শাস্তি দিও তুমি তারে চাইলো না তুমি তারে শাস্তি দিও। মেয়েকে জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে না রাস্তার মধ্যে? আনার পর 5টার সময়। এখন কি চান? তার ফাঁসিও আমি দেই কইলে আমার মায়েরা তো ঠান্ডা হইব আমিও শান্তি পাবো তে বুঝক নাইলে তার এমন তোর যে আগুন লাগাই দে আমার মায়ের মতো তে বুঝক আগুনের কেমন যন্ত্রণা আমার যে কত চিল্লাইছে। এখন জামাই কই আছে? আমি তা কই জানি না কই আছে না আছে আমার যে কত চিল্লাই মাগো আমার ভিতরটা দইলা জায়গা গো। শ্বশুর বাড়ি কেউ আইসেনি হাসপাতালে? আইসে? এমনিতে জামাই কি করে? কোন জায়গাতে আছে আসে বিষয় জানেন কিছু? কত নাম্বার ব্যাটালিয়নে? একটা ধনও ফোন করছে নাম নাতিনটা ফোন করছে দিদন তুমি তাড়াতাড়ি আয়ো মার আগুন লাগছে তার নাতিন ঘুমাই আছিল তাই কইয়া গেছে আমার জিয়ে ঘুমাই আছে গমা আমার জিয়ের চাইও আমার জিয়ের দিকে চাই আমি এত জ্বালা করতে করছি আর আপনাকে আমার আগুন লাগাই দিতে। মেয়ের নামটা কি? লক্ষ্মী দাস। কদিন আগে কইছিল তুই আর তার বাদ খান লাগতো না তুই আয়া। আর জামাইয়ের নাম? স্বপন দাস। বাড়ি কোন জায়গায়? হ্যাঁ গজারিয়া। বাড়ির মানুষের সব দিয়ে আমার দিয়ে যন্ত্রণা দিতে দিয়ে যুক্তি কইরা রাখা তুই মনে তো রাখবো তুই দুদিন পরে মাইরা লাগছে দিতাম না বাপের বাড়িতে তো সব দিয়ে যুক্তি করে রয়েছে। এমনি কি বাপের বাড়ি মানে যাইতে বাধা দিত? কোনো কানো দিছে না আমার জিয়ারে যাইতো তে কোনো কানো দিছে না তে তো কাঁচা বিজর মা ছিল কোনো কানো দিছে না আমার জিয়ারে যাইতো কোনো কানো দিছে না এমন সবজি বাড়ির মানুষের মতো আর একটা বউ মেয়েটার একটা নাতিন আছে আমার আসতে বছর না এটা 10 বছর তাই ফোন করে দাদু মার শৈল আগুন লাগবে তাড়াতাড়ি দিদারে বাড়ি নিবি এর দূরে আমরা দিয়ে দিই। রাত্রেবেলা কয়টার সময় আপনাদের ফোন করা হয়েছে? 11টা। আচ্ছা তারপর গিয়ে আপনারা মেয়েরা কি অবস্থা দেখছে? দেখি কিরা গাড়ি খুঁজছে তারা এরপর আমরাও লগে লগে হসপিটাল আনছি বিশালগড় থেকে দিদি রেফার করছে যখন গাড়ি খুঁজছে তখন তাই আসলে কিটা আমার। আমাদের আজকের এই আয়োজনে তপন দাস তিনি লিখছেন দুটোই নিন্দাজনক ঘটনা ছি। ধন্যবাদ PB24। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদের প্রত্যেককে বলতে চাইছি বিনম্রভাবে
আসুন আমরা সবাই মিলে আলোচনা করি বিষয়গুলো নিয়ে। ভাববেন না এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, রোজ রোজ প্রতিদিন এই ঘটনাগুলো ঘটেই চলেছে। আমি জানি আপনারা অনেকে এই কথা বলতে পারেন যে তাতে আমরা কি করব, বা এরকম বিক্ষিপ্ত এক একটা ঘটনায় আমাদের কি ভূমিকা থাকবে। আমার মনে হয় প্রত্যেকটি জায়গায় এই ঘটনা চট করে একদিনে ঘটে গেছে বিষয়টি তা নয়। এই টিএসআর জওয়ান হঠাৎ করে একদিনেই কেন্দ্রীয় সংশোধনাগারে অনেকগুলো নেশা সামগ্রী নিয়ে ঢুকে পড়েছেন বিষয়টি তা নয়, তা হতে পারে না কোনোদিন। যে টিএসআর জওয়ান তিনি তার স্ত্রীকে অভিযোগ যে তিনি তাকে মেরে ফেলেছেন, সেটা নিশ্চয়ই একদিনে চট করে একটা ঘটনায় ঘটে যায়নি। আমরা যারা এই সমাজে থাকি, আমরা যারা পাড়ায় থাকি, আমরা যারা প্রতিবেশী হিসেবে থাকি, আমাদের চারপাশে যদি এই ঘটনাগুলোর আমরা ইঙ্গিত পাই, তাহলে আমাদের মানুষ হিসেবে এক দুটো কর্তব্য বা দায়িত্ব বা আমাদের ভূমিকা তো অবশ্যই থাকা দরকার। বোঝানো একটি ভূমিকা হতে পারে, প্রশাসনের দ্বারস্থ হওয়া একটি ভূমিকা হতে পারে। এই মেয়েটিকে আমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতাম, তার জন্য কিন্তু এই সমাজ ব্যবস্থায় নানাবিধ প্রকরণ রয়েছে, সেগুলোর কাছে আমরা পৌঁছেছি কিনা? আমরা কি শুধুই আমাদের বাড়ি, আমার ঘর, আমার মেয়েটি, আমার ছেলেটি, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বাবা মা, এইটুকু নিয়েই খুশি? নাকি রোজ এই ঘটনাগুলো খবরের কাগজে পড়তে পড়তে আমরা অনেকটা এই ভেবে নিয়েছি যে না এগুলো তো হবেই, হতে থাকুক, আপত্তি কোথায়? আমার মনে হয় আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা যারা এই আলোচনা শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ এটাই যে আপনারা নিজেদের মতো করে বাড়িতে বসে কথা বলুন। আপনারা আমাদেরকে শেখান, আমাদেরকেও বলুন, আমাদেরকেও জানান যে আসলে মিডিয়ার ভূমিকা কি হতে পারে, কি করা যেতে পারে, আমাদের কি করা উচিত। এই যে আমরা এগুলো নিয়ে কথা বলছি, এগুলোই কি আমাদের ভূমিকা, না এর বাইরেও ভূমিকা আছে? আপনারা কি মনে করেন? বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। বলছি, দেখুন, নেশার যে ব্যাপারটা আপনি দেখালেন, এটা নিত্য নতুন ঘটনা নয়, এটা পুরনো দিনেরই ঘটনা। এটা এই আমল, রাম আমল, বাম আমল, সব আমলই চলতো। কারণ উপরে যদি আপনার কোনো মাথা থাকে, হাতের মাথার উপর যদি কোনো ছাতা থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব এগুলি পাচার করা না। এবং এটা দীর্ঘদিন ধরেই চলছিল, এবং এটার ভিতরে বহু কিছু ঘটনা ঘটে এই জেলখানার ভিতরে। তো এগুলি আসলে কি জানেন, এবং এই যে টিএসআর জওয়ান যে স্ত্রীকে আগুন লাগিয়ে মেরে ফেললো, সেখানেও তার যে কমান্ডেন্ট আছে, দেখুন তার কমান্ডেন্ট তার উপর হাত আছে। আরক্ষা দপ্তরের সবাই খারাপ আমি এটা কিন্তু বলবো না। আরক্ষা দপ্তর কিছু কিছু ভালো লোক আছেন, তাদের মেরুদণ্ড সোজা আছে, কিন্তু এখানে কিছু কিছু লোক যাদের মাথার উপর হাত থাকে, তারাই এই কাজগুলি করতে পারে, সাহসটা পায়। এই যেমন সে যে খুঁজে যাচ্ছে, তার যে ভূমিকাটা, এই যে ভূমিকাটা তার মানে একদম মাথায় সাইকিয়াট্রি রুগীর মতো মনে হচ্ছে। এই যে মাথার উপর ছাতা আছে বলেই এতটুকু সে সাহস পাচ্ছে খুঁজে যাওয়ার। আসলে কথা হলো, কিছু কিছু জিনিস ক্ষেত্রে প্রশাসনের কড়া ব্যবস্থা নিতে হবে। যে সে টিএসআরই হোক, যেই হোক, কড়া চার্জশিট দিয়ে যদি শাস্তিমূলক ব্যবস্থাটা করতে পারে, তাহলে কিছুটা হলেও আমরা হয়তো মিডিয়াতে একটু কম দেখতে পাবো। আর নতুবা এটার থেকে রেহাই পাওয়ার মতো আমাদের মনে হয় না। আপনারা দেখিয়ে যাবেন, আমরাও দেখবো, কাগজে পড়বো, এই যেটা আপনি বলছেন সেটা আমরা শুনেই যাবো, দেখে যাবো। কিন্তু কড়া পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এটা হবে না। আপনি দেখুন, আজকে 40 দিন হয়ে গেল আরজিকর নিয়ে। কড়া মানে পুলিশ প্রশাসনকে মানে আন্দোলন এমন একটা জিনিস, বুদ্ধিজীবীরা এত ভাবে নেমেছেন। আমাদের রাজ্যে আমি জানি না এই বুদ্ধিজীবী আছে বলে আমার মনে হয় না। বুদ্ধিজীবী যদি থাকতো, আজকে সমাজ ব্যবস্থাটা অনেক পরিবর্তন হয়ে যেত। তারা যদি মাঠে ঘাটে নামতেন, কোনো দল মত নির্বিশেষে, কোনো ঝান্ডা বান্ডা নেই, তারা নিয়ে যদি নামতেন, তাহলে কিছুটা হলো আপনার সরকারের ফলক ধরত। কারণ সরকারের প্রশ্রয় কিন্তু তারা আশ্রয় পেয়েছে, এবং আশ্রয় পেয়েছে বলে তারা এই কাজগুলি করতে পারছে, এবং নেশাও সাপ্লাই দিয়ে যাচ্ছে। কারণ এতগুলি যদি চেকিং এর ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলি ঘটতো না। আপনি এইগুলিও মনে হয় খুব সম্ভবত বাউন্ড সুগার সে নিয়ে
পকেটে করে নিয়ে যেতে এসেছিল, সেইগুলি চেকিং করে ঢোকানো উচিত, চেকিং করে বের করা উচিত। তাহলে কিন্তু প্রশাসনের একটা ক্ষমতা আছে, যা মানে দক্ষতা থাকতো, কিন্তু আমাদের প্রশাসনের সেই ক্ষমতাটুকু নেই, চার্জশিটও সেরকম ভাবে হয় না, যার ফলে তারা কোর্ট থেকে বের পেয়ে যায়, কোর্ট থেকে বের পেয়ে যায় এবং ছাড়া পেয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা মিলিত হবেন, আপনারা সকলে মিলে এই সমাজকে ভালো রাখার স্বপ্ন দেখেন, প্রত্যেক দিন চেষ্টা করেন আপনারা যুক্ত হয়ে নিজেদের মতামত, নিজেদের আন্তরিক ভাব আমাদের সঙ্গে ভাগ করে নিতে। আমাদের আজকের এই আলোচনায় আমরা বারবার যে কথাটি বলতে চাইছি যে আমাদের ভূমিকা কি হবে, এই ঘটনাগুলো তো ঘটতেই থাকবে, আমরা দেখছি ঘটবেই। প্রশাসন, পুলিশ চট করে কারোর বাড়িতে গিয়ে রাত্রিবেলায় তো বলতে পারবে না যে আপনি কেন আপনার স্ত্রীকে মেরে ফেলবেন, কিন্তু সার্বিকভাবে প্রশাসনের ভূমিকাও কি হবে তা নির্ণয় করার সময় প্রতিদিন এখন। আমার ভূমিকা কি হবে, আপনার ভূমিকা কি হবে, আমাদের ভূমিকা কি হবে, এটাও নির্ণয় করার সময় এখন। ক্লাব, সংস্থা, সংগঠন, সাংস্কৃতিক কর্মীরা, সমাজকর্মীরা সকলে মিলেমিশে আমরা যদি এ যাবতীয় ঘটনাগুলোয় ঝাঁপিয়ে না পড়ি, নিজেদের অবদান না রাখি, তাহলে সমাজ প্রতিদিন প্রতিদিন আরো ক্ষয়িষ্ণু হতে থাকবে। আসুন আমরা সকলে মিলে ভূমিকা পালন করি, নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করি, ট্রামে, বাসে, অটোতে, যে যেখানে পারি নিজেদের মতো করে জানান দিই যে আমরা ভাবছি বিষয়গুলো নিয়ে। শোনাই আপনাদের। এরকম করার কারণটা কি? এটা এমন করার কি কারণ এটা আমি জানি। আপনার মিসেজের অভিযোগ যে বাপের বন্ধু বাড়িতে আছেন যাইতে সঙ্গে, দিত কথা না বলি। কে এবং আছেন? শ্বশুরবাড়ি নমস্কার। তারা মারধর করত। নমস্কার, আমি খালিদ বন্ধু। হ্যাঁ বলুন। স্যার, আমি একটা আপনার দুর্গানগর চিড়িয়ালা একটা প্রোগ্রাম দেখেছি। হ্যাঁ, কিন্তু প্রোগ্রামটাতে দেখেছি কিন্তু একদম বাস্তব, কিন্তু তারা যে মানসিকতা, তারা বাড়িতে আর রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আরেকটা বউ মারিছে, কিন্তু তাদেরকে আপনাদের মিডিয়া সংবাদ মাধ্যমে তাদের কিভাবে সাহায্য করা যায় সেই সাহায্যটা আপনারা দিবেন। রিসেন্টলি একটা পুলিশ টিয়াটা চাকরির মতো করে ছেলেটা, কিন্তু পুলিশকে মারতে চাইছে, কিরকম ধরনের মানসিকতা তাদের, সেই জিনিসটা আপনার মিডিয়া সংবাদ প্রজেক্ট, তাদেরকে একদম শাস্তি, উপযুক্ত শাস্তি দরকার। তার মানসিকতা ভালো, গাড়িটা ভোর সেন্টভাবে মারতেন। তাই বলে আমি আপনাকে জানাচ্ছি স্যার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শোনাই আপনাদের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম, শুনুন। তারা মারধর করতো মানে কি রকম, মানে কি কারণে? আজ তারা হুজুর মার দিত। ঘটনার পর মেয়ের সঙ্গে কথা হয়েছে? কি কইছে মেয়ে? মেয়ে কইছে আমার কেরাসি দিল না, জামাই আগুন লাগাই। ওই সময় শ্বশুর বাড়ির অন্য লোকজন আসিল নি? এখন কই আছে জামাই? বিশাল কথা। এখন কি চান মেয়ের যে মৃত্যু নিয়ে, কি চান? কত বছর আগে বিয়ে দিছিলেন মেয়ের? সামাজিক বিয়ে আছিল। এই যে নির্যাতন, যে মানে টাকা পয়সা দাবি করতো কিছু না, টাকা পয়সা একবারে বিয়ে দিচ্ছি, কোনটা বাইরে আছে। সামাজিক বিয়ে আছিল, টাকা পয়সাও দিছেন, তার মধ্যে এরকম ঘটনা, এটার মানে কারণটা কি? কারণ এমনি মেয়ে আইতো নি আপনার বাড়িতে, যাতায়াত করতো নি? কিছুদিন আগে একদিন আয়া আসলো, আমি বরবাদটা বিহার দেখলাম, তারপরে জ্ঞান তারপরে দিতে পরে আবার দিয়েছি আমি আসতে কিন্তু বিয়া লিখে পাই। এখন শ্বশুরবাড়ি কেউ আইসেনি হাসপাতালে? তাদের যে জিজ্ঞাসা করছেন নি যে মানে কি কারণে এরকম ঘটনা? কয়েকদিন আগে তারা মিটিং করছিল, মিটিং করে করছে, শ্বশুরে করছে যে ইয়া করো আর মদ খাইতো না, আর খাইলে যায়। কি নেশা করতো? নেশা করে কি কোনো ধরনের অত্যাচার করতো? আগে নেশা করতো না, নেশার কথা করলে নেশা করতে তো কাউকে করছে। মেয়ের নামটা কি?
বয়স কত হইব? 24 আমরা ঘুমাই হ্যাঁ, তো আপনি কি শুনছেন পরে? চিল্লান দিছে পরে আমরা বাইরে দেখছি কি দেখছেন বাইরিয়া? মানে বউ, মানে ছেলের বউয়ের কি হয়েছে? আগুন লাগে দেউরি আমার ঘরে দেওয়ার আছে, আমি ধরতাম দেখি। তারপরে স্বপনে দেউরা করতে বাইরে ইয়া রাস্তার বাইরে দেউরে জায়গা, তারপর স্বপনে নিবেছে বা আর কাটতেই গেছে। আগুনটা লাগাইছে কে? আগুনটাকে লাগাইছে অনেক বেড়ি ভিতর। আপনার ছেলের বউ বলে কয়ে গেছে যে আপনার ছেলে আগুন দিছে গায়ে। ছেলে তো এবার এবারে লোকে আসলে আমাদের আগুনটা কই লাগছে? বাড়িতে? ওই উড়ানের মধ্যে। তো ওই সময় ছেলে তো বাড়িতে আসলো না? বাড়িতে বড় আর বেড়ি বাইরে। সবাই তো অভিযোগ যে আপনার ছেলে আগুন দিছে, আর আপনিও তো ঘটনার সময় বাড়িতে আসলেন। ওই সুধীর ভাই, আপনি আসলেন নি বাড়ির মধ্যে ঘটনার সময়? আমরা তো সবাই ঘুমানোর মধ্যে গেছি। যেই তো মেয়েটা চিৎকার ছিলাম দিছে ওর বাইরে দেখছে। এখন অব্দি জানছেন নি মানে আগুনটা দিছে কে? দিছে কে ওখানে বেড়ি লোক দিছে, কিন্তু তে তো এই সময় আমরা তার লোকে দেখছি না বেড়ির কাছে। কই আসলে এই সময়? ঘরের ভিতরে। ঘরের ভিতরেই তো আগুনটা দিছে? না, দোকানের মধ্যে। ছেলের নাম কি? স্বপন দাস। আর বউয়ের নাম? আমরা তো কিছু দেখছি না, আমরা তো মনে করি রাত্রেবেলা 11টার উপরে আমরা তো রাতে সবাই আমরা একসাথে 3 বেলা ফুরাত গেছি, ফুরাত থেকে যাইছি, পড়ার খাইয়েছি সবাই। আইসে রাত্রেবেলা সবাই যাদের করে শুয়ে দিয়েছি। আমরা কটার সময়? রাত্রে আমরা আইসি 8:30 বাজে আইসি পরে যে মনে করেন রাত্রে বাচ্চা আইসি পরে রাত্রে 11টার দিকে আমরা সবাই যাদের করে ঘুমাইছি, আরও ঘুমাই আসছি। তারপরে কি হইলো কোথাও পারতো না। পরে কি শুনছেন? পরে যখন আমার শাশুড়ি যখন সিলে যাচ্ছে, এরপর বাইরে কি দেখছেন বাইরে? দৌড়াদৌড়ি করতেছে, আগুন ওরে শাশুড়ি আগুন, লক্ষ্মীর গায়ে আগুন। তো এই আগুনটা লাগছে কিভাবে? আমরা তো এইটা তো বুঝতাম পারি না। বাইরে দেখছি কেরোসিনের বোতলটা আছে, তেল পুড়ে দিতে বাইরে। মেয়ের মা তো অভিযোগ যে জামাই লাগাইছে। আমরা তো দেখছি না নিজের চোখে, যেটা না দেখছি আমি কারে কম মনে করেন। আপনি কি হাসপাতালে আইছিলেন বিশালগড়? হ্যাঁ, একসাথে নিয়ে আইছি। এই হাসপাতালের মধ্যেও নাকি বউটা ছিলে কইছে যে জামাই? হ্যাঁ, জামাই কইছে। এই কথা শুনছেন আপনি? হ্যাঁ, আমার জালে কথা কইতেছে, কিন্তু আমার দেওরে কইতেছে আমি লাগাইছি না, হ্যাঁ নিজে লাগাইছি। যেহেতু মানে মানুষটা মৃত্যুর মুখে, সেই জায়গার মধ্যে কি মনে হয় মিথ্যা কথা কইব? অন্তত কি কইতাম, নিজে দেখছি না যে হ্যাঁ যেটা কইবে আমাদের। এই যে বিষয়গুলো এবং এই ভাবনাগুলোতে আপনারা কতটা সহমত পোষণ করেন? এই যে দেখছেন এক একটি মৃত্যুর ঘটনা, আমরা কিছুক্ষণ আগে একটি ঘটনার খবর পেলাম, এখনো সত্যতা সেই অর্থে যাচাই করে উঠতে পারিনি বলে সবটা আপনাদের বলতে পারবো না, কিন্তু শহরের একেবারে অন্যতম প্রধান একটি জায়গায় কিছুক্ষণ আগে অত্যন্ত ভয়ানক একটি হিংসার ঘটনা ঘটে গেছে। শোনা যাচ্ছে এক যুবককে বেধড়কভাবে খুন করা হয়েছে প্রকাশ্যে। এই যে বিষয়গুলো ঘটেই চলেছে, তার সুরাহা কে কোথায় কিভাবে করবে আমরা জানি না, কিন্তু আমাদের মনে হয় এগুলো নিয়ে যদি আমরা স্কুল, কলেজ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একেবারে প্রত্যেকটি জায়গায় আলাপ আলোচনা না করি, মানুষকে যদি না বোঝাই, আমাদের হিংসার যে অসম্ভব রকমের একটি আমি যদি বলি উন্মাদনা বেড়ে গেছে, তাকে যদি নিয়ন্ত্রণে না আনার চেষ্টা করি, তাহলে কার ক্ষতি হবে? ক্ষতি হবে আমার, আপনার, আমাদের আশপাশের পরিবারগুলো, ক্ষতি হবে অনেক মায়েদের, বাবাদের, অনেক সন্তানদের। পরপর যে দুটো ঘটনার কথা উল্লেখ করে আজকের এই আয়োজন শুরু করেছি, এই আয়োজন চলতে চলতে কিছুক্ষণ আগের একটি ভয়াবহ হিংসাত্মক ঘটনার খবর আমরা পেলাম। ইতিমধ্যেই শোনা যাচ্ছে এক যুবককে বেধড়কভাবে পিটিয়ে শহরের একেবারে অনতি দূরে খুন করা হয়েছে। কাল হয়তো বা পত্রপত্রিকায় আপনারা বিস্তারিত পড়তে পারবেন, জানতে পারবেন, কিন্তু থামাতেও তো হবে এগুলোকে। শুনুন। পাশাপাশি আরেকটা অভিযোগ যে বিয়ের পর থেকে নাকি মারধর করতো, বাপের বাড়িতে যাইতে দিত না। এমনিতে বাপের বাড়িতে মানে আসা যাওয়া ছিল, এটা বলে জামাই মানে দেখছি না এরকম। এমনিতে মানে সময় তো মনে করেন
কইলে সবসময় তো আমরা তো সংসার করি না, আমরা তো মনে করেন বউয়ের সময় দাবি করলে নাও দিতেন পারেন, এরকম হয়। আবার কোনো সময় যাওয়া আসা সবই ঠিক আছে। এমনি সংসারের মধ্যে ঝামেলা আসছিল কিছু? এমনি তো দাদা কোনো ঝামেলা দেখি না, যেহেতু আপনারা এক বাড়িতে থাকেন। এমনি তো আমরা স্বামী স্ত্রী দাদা এমনি ঝামেলা কত বেশি হচ্ছে, টুকটাক তো সবাই মারধর করতে বলে না দাদা, মারধর আমরা দেখছি না, যেটা আমার দেওয়ার খুবই ভালো আসলে একটু কিছু মত খাইলেও দাদা কিছু কইতো না, মানে টানেটা টানে ঘরে খাইতে বলে আর কি, কারোর কিছু কইতো। পাশাপাশি শোনা গেছে এর আগেও নাকি একটা বউ এই বাড়ির মধ্যে ফাঁসি দিয়ে মারা গেছে, বড় ভাই। এটা আমরা দেখছি না দাদা, এটা আমরা এইসব বিয়ে হয়েছে না, এই সময় বিয়ে হয়েছে না, যেটা দেখছি না এটা তো আমি শুধু শুধু কইতে পারতাম না, যারা পরের বাড়ির নামে এটা কই আমি থাকতাম। কত বছর আগে বিয়ে হয়েছে? এটা আমার বিয়ার অনেক বছর, আমরা সবার বড়। না না, লক্ষ্মী যে ওনার বিয়ে 11 বছর। জামাই এমনিতে কি করে? কি চাকরি করে? কোন ব্যাটালিয়নে? পোস্টিংটা কোন জায়গাতে আসলে লাস্ট? কতদিনের ছুটি নিয়ে আইছে? ছুটি নিয়ে আইছে না, হ্যাঁ ওখান থেকে এদিকে কোন জায়গার জন্য ধরে বাবু কোন জায়গাটা থাকে অনেক টাকা বাড়ির কাছে থাকে টাকা কোন জায়গাটা আছে? হ্যাঁ অঞ্চিত আছে এদিকে রুকিয়া অঞ্চিত। বাড়িতে আসা যাওয়া করে কাছে দেখি আমরা ডিউটি ফাঁকে ফাঁকে বাড়িতে আসা যাওয়া করে। গতকালকে কোন সময় বাড়িতে গেছে? গতকালকে আসতে একটু 2-3 দিন বাড়িতে আসে, 2-3 দিন বাড়ি। কালকে আবার ক্যাম্পে গেছে, গিয়ে পূজা হয়েছে, পূজা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে আইছে। কোন সময়? সন্ধ্যার সময় তো রাত 8টা মনে বাজে, আমরা পূজাতে আমরাও আইসি, তাই হ্যাঁ আইসি। আচ্ছা পরে প্রসাদ নিয়ে আইসে, ফের বই নিয়ে আমার শ্বশুর শাশুড়ি প্রসাদ দিয়ে আইসে, ফের নিজের হাতে শ্বশুর শাশুড়ি প্রসাদ দিয়েছে, তারা রয়েছে। এমনিতে ছেলে মেয়ে কয়জন? একজন, এক মেয়ে। দেখা এটি দেখা ও মাই গড। এক টিএসআর জওয়ানের শরীর থেকে যখন সংশোধনাগারে প্রবেশের আগ মুহূর্তে এইভাবে নেশা সামগ্রী পাওয়া যায়, তখন মনে রাখতে হবে এখানে কিন্তু একটি ব্যবস্থা, একটি গোটা প্রক্রিয়া দায়ী। তিনি একাই কাজটি করে ফেলেছেন, তিনি একাই নিয়ে ঢুকে যাচ্ছেন, বিষয়টি তা নয়, এবং দীর্ঘদিনের একটি প্রক্রিয়া এটা। আমার এবং আমাদের বক্তব্য আজ ব্যক্তি কি করছে তা নয়, এই যে দিকে দিকে নানাভাবে আমরা দেখছি যে পচন ধরেছে বিভিন্ন সামাজিক ব্যবস্থায়, সেই পচনগুলোকে শুধরানোর দায়িত্ব কে নেবে, কিভাবে নেবে? আমরা যারা নাগরিক, আমরা যারা সহনাগরিক, আমরা যারা দায়িত্ববান নাগরিক হিসেবে প্রতিদিন এই সমাজে বাঁচি, আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা তাদেরকে বোঝাতে পারছি কি? আমরা বোঝাচ্ছি কি? আমাদের ছেলে মেয়েদের আমরা কি বলছি? তারা কি জেনে বড় হচ্ছে? তাদের মধ্যে আদর্শ, মূল্যবোধ, এই বিষয়গুলো কতটা আমরা দিতে পারছি? দেখা এটি দেখা ও মাই গড। এর নামে এলিগেশন আগেই আসছিল। কয় টাকা পান? কয় টাকা পান? না না, কয় টাকা পান ফোন না, কয় টাকা? এই চাকরি করিয়া চাকরি এটা দিয়েই তো বউ বাচ্চা ভালো। জুতা খুলুন। দুনিয়া ভরসা দেখুন, আমি তো দেখা গেছি, আবার মনে আসি ও মাই গড। খাই না আমরা পুরা এরকম বান্ডাল দিয়েছি। সুমন, উৎপল ডাকো, উৎপল ডাকাও। উৎপল ডাকাও, দেখতে ডাকছে।
জুতা ফুল খুলছেন নি? গতকালকে রাত্রে অনুমান তপন দাস টিএসআর চাকরি করে 12 নং ব্যাটালিয়নে সির গায়ে আগুন লাগাইছে। আগুন লাগার পরে এলাকার মানুষজন আছে আর মহিলার বাপের বাড়ির লোকজন এসে বিশালগড় হাসপাতালে নিয়েছে। সেখান থেকে রেফার করেছে জিবিতে। আজকে সকালবেলা মারা গেছে আর কি। স্যার কি কারণে কোনো জানতে পেরেছেন, মানে কি কারণে আগুন লাগিয়েছে, এখনো কি সমস্যা ছিল? পরিষ্কার হয়নি, আমরা তদন্ত শুরু করেছি। পারিবারিক সমস্যা ছিল, সেই জন্য আগুন লাগিয়েছে। স্যার এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? একজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, স্বপন দাস। স্যার মহিলা কি স্বীকারোক্তি দিয়েছিল যে ওনার স্বামী গায়ে আগুন লাগিয়েছে? হ্যাঁ, স্টেটমেন্ট দিয়েছে হাসপাতালে। কি খবর পাইছে? সাড়ে 9টার সময় আমার মেয়ে আমার কাছে ফোন করছে, মা কিতা করো? আমি কই তুই কিতা করো? রান্দারাইছ কোন না, আমার আনতাম না, পূজাতে আইছি, প্রসাদ টসাদ লই আইছি, তাইও খাইছে, আমিও খাইছি, তাই বাবু খাইছে, খাইতাম না খাইলে ঘুমাইতাম, কয় তোমরাও খাইলাম ঘুমাইতাম। এই কথা কইয়া রাখা দিছি ফোন রাখা, আমরা খাইয়া টাইয়া নাতিনটা ফোন করছে, দিদান গো মাঠ আগুন লাগছে, তুমি আয়া দেখে যাও। মানে কয়টার সময় আপনারা খবর পাইছেন? 11টা বাজলো রাত্রেবেলা। আচ্ছা, তারপর আইসি আয়া দেই তো লয়ে আয়া পড়ছে গাড়ি দেয়া, আমি পরের গাড়ি আইছি। কোন হাসপাতালে আইছেন? বিশালগড় আইছি, অ্যাম্বুলেন্স দিয়ে গাড়ি দিয়ে মানাই দিতেছিল। তুই এই কামটা কেমনে করলি? মাগো আমি করছি না গো মা, আমি যদি করতাম, আমি যদি মরতাম, আমি আরো আগে ওই মরে গেলাম বলে এত কষ্ট সহ্য করলাম, নইলে তুই আমার আগুন লাগাই দিছে গো মা। কে লাগাইছে আগুনটা? জামাইয়ে। এরকম করার কারণটা কি? সে আগের থেকে অশান্তি করে, আমরা ভাই করে কইছি যাই তো গা, তাই আমার কাছে সব কথা কয় না, তাই আমি বলি টেনশন করি। এই যে অশান্তি মানে কি কারণে করতে জামাই? উদ্দুত কোনো কারণ টারণ নাই, আমরা দুনিয়ার জিনিসপত্র দিয়া বিয়া দিছি। সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ, সামাজিক বিয়ে হয়েছে, ভাগ্য গেছে না। কত বছর আগে বিয়ে দিছিলেন? তাই মা গো, আমি বাইরে গেছি, বাইরে আমি বড় হইতাম রয়েছি, আমার ডালাটা দরজাটাতে বালাই দিছে, বালাই আমার এক বোতল কেরাসি ডাইলা দিয়া বালাই দিছে। বাঁচাও করে দৌড় দিয়ে রাস্তা গেছে, নাইটে আসলে আমার যে কিচ্ছু নাই আর হইলা ডাইকা কয়া গেছে, বাবু তুমি তারে শাস্তি দিও, তুমি তারে শাস্তি দিও, তুমি তারে চাইছো না, তুমি তারে শাস্তি দিও। মেয়ে কি জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে না রাস্তার মধ্যে? আনার পর 5টার সময়। এখন কি চান? তার ফাঁসিও আমি দেই, কইলে আমার মায়ের তো ঠান্ডা হইব, আমিও শান্তি পাবো, তে বুঝক, নাইলে তার এমন করে যে আগুন লাগাই দে আমার মায়ের মতো, তে বুঝক আগুনের কেমন যন্ত্রণা, আমার যে কত চিল্লাইছে। একজন মা তিনি যখন কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে এইটুকু বলেন, তখন মনে রাখতে হবে তিনি যে দহন যন্ত্রণায় ভুগছেন, সেই যন্ত্রণায় আমার এবং আপনারও সমান ভূমিকা আছে। মনে রাখতে হবে এই যন্ত্রণা আমাদেরকেই নিরসন করতে হবে, এই যন্ত্রণা বারবার প্রতিদিন আমাদেরকেও কাছ থেকে অনুভব করতে হবে। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আমরা শুধু এই একাত্মতা বোধটুকু আপনাদের কাছ থেকে চাই। এই যে মা কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছেন, এটা কি শুধুই একজন মেয়ের মার কষ্ট? এই কষ্ট কি আমার আপনার নয়? এই কষ্টটা কি আমার পরিবারে হতে পারতো না? আমার ঘরে আপনার ঘরে হতে পারে না কোনোদিন? আমাদের সন্তানদের আমরা যদি না বুঝিয়ে বড় করি, তারা যারা এখন কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে যদি
মমত্ব বোধ না বোঝাই, তাদেরকে যদি মানসিকতা না শেখাই, তাদেরকে যদি বড় হয়ে ওঠার এক দুটো মন্ত্র না আমরা দিতে পারি, তাহলে তো এইভাবেই এক একজন মা তারা কাঁদতে কাঁদতে আরেকজন মানুষের মৃত্যু কামনা করবেন। এই যে একজন মা কাঁদতে কাঁদতে আরো একজন মানুষের মৃত্যু কামনা করছেন, এটা তো যন্ত্রণা থেকে, এটা তো অসম্ভব দুঃখ, কষ্ট, অভিমান, রাগ থেকে। আর যে মেয়েটি কাঁদতে কাঁদতে আরেকজন মানুষের মৃত্যু কামনা করে গেছেন, তিনিও তো একইভাবে এক অসম্ভব যন্ত্রণার মুখোমুখি হয়ে এই কাজটা করেছেন। যিনি মারলেন, যিনি নানাভাবে হিংসার আশ্রয় নিলেন বা নিচ্ছেন বা নিয়েছেন, শুধু তিনি নন, আরো যারা নিচ্ছেন, তাদেরকে বশ মানাতে গেলে কি করতে হবে, কি করণীয়? বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে অনুগ্রহ করে 10:30 অনুষ্ঠান আপনারা শুনুন। সেটা কিন্তু টিভি পরিবারের জন্য নয়, 40 লক্ষ পরিবারের জন্য, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। আমরা যদি প্রতিকার না করি, সাহস না দেখাই, তাহলে কিন্তু আজকে উনি কাটছে, আমি কাটবো, পরশু আপনি কাটবেন, উনি কাটবো। সুতরাং আমাদের সবাইকে এখন একত্রিত হয়ে এইসব বিরুদ্ধে একসাথে দল, মত, বর্ণ, জাতি, ধর্ম সব বাদ দিয়ে যোগ্য হতে হবে। তাহলে দেখবেন একদিন এই শুভরাত্রি আমরা আস্তে আস্তে শুভকে আরো আলো হতে দেখতে পাবো। নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই যে বিশ্বাসের জায়গা থেকে আপনারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, কথা বলেন, এই যে আপনারা নিজেদের মনের ভাব আমাদের সঙ্গে ভাগ করেন, এইটুকুতে ভরসা করে আমরা প্রতি রাতে আসি আপনাদের কাছে। এক মায়ের হাহাকার নিয়ে যখন এসছি, তখন মনে রাখতে হবে আমরা আসলে এই মাকে এইটুকু বলতে চাইছি যে আপনার এই কান্না বিফলে যাবে না। হয়তো আমরা সবাই মিলে একসঙ্গে সম্মিলিতভাবে এরকম প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করি এবং করতে থাকি, ধীরে 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 কোথাও গিয়ে এই বিষয়গুলো শেষ হবে হয়তোবা। আসুন শুনি আরেকবার। আমি তো কই জানি না, কই আছে না আছে, আমার যে কত চিল্লার মাগো, আমার ভিতরটা দইলা জায়গা গো। শ্বশুর বাড়ি কেউ আইসেনি হাসপাতালে? আইসে? এমনিতে জামাই কি করে? কোন জায়গাতে আছে, আসে বিষয়ে জানেন কিছু? কত নাম্বার ব্যাটালিয়নে? মানুষ একটা ধনো ফোন করছে, নাম নাতিনটা ফোন করছে, দিদন তুমি তাড়াতাড়ি আয়ো, আমার আগুন লাগছে। তার নাতিন ঘুমায় আছিল, চাই কইয়া গেছে, আমার জিয়ে ঘুমায় আছিল, আমার জিয়ের চাইও, আমার জিয়ের দিকে চাই, আমি এত গালা করতে করছি, আর আমার আগুন লাগাই দিতে। মেয়ের নামটা কি? লক্ষ্মী দাস। কদিন আগে কইছিল তুই আর তার বাদ খান লাগতো না, তুই আয়া। জামাইয়ের নাম? স্বপন দাস। বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, গজারিয়া। বাড়ির মানুষের সব দিয়ে আমার দিয়ে যন্ত্রণা দিতে দিয়ে যুক্তি কইরা রাখা, তুই মনে তো রাখবো, তুই 2 দিন পরে মাইরা লাইছি। দিতাম না বাপের বাড়িতে, তো সব দিয়ে যুক্তি করে লইছে। এটা কি বাপের বাড়ি মানে যাইতে বাধা দিত? কোনো কানো দিছে না আমার জিয়ারে যাইতো, তে কোনো কানো দিছে না, তে তো কাঁচা বিজর মা ছিল, কোনো কানো দিছে না আমার জিয়ারে যাইতো। মেয়েটার একটা নাতিন আছে আমার, 7 বছর আসতে বছর 10 বছর না, এটা 10 বছর। তাই ফোন করে কর, দাদু মার শৈল আগুন লাগবে, তাড়াতাড়ি বিদারে বাড়ি নিবি, এর দূরে আমরা দিয়ে দিই। রাত্রেবেলা কয়টার সময় আপনাদের ফোন করা হয়েছে? 11টা। আচ্ছা, তারপর গিয়ে আপনারা মেয়েরা কি অবস্থা দেখছেন? দেখি চিরা গাড়ি খুঁজছে তারা, এখন আমরাও লগে লগে হসপিটাল আনছি বিশালগড় থেকে, দিদি রেফার করছে, যখন গাড়ি খুঁজছে তখন তাই হাইয়া ফিরলে কোথা আমার দামাই আগুন লাগাইছে, কেরাসিন 7 লিটারের দাম বলে। এরকম করার কারণটা কি? এটা এমন করার কি কারণ এটা আমি জানি না, হ্যাঁ জানি।
আপনার মিসেজের অভিযোগ যে বাপের বাড়িতে যাইতে দিত না এবং শ্বশুর বাড়ি তারা মারধর করতো, মানে কি রকম, মানে কি কারণে? আর তারা হুজুর মারধর করতো। ঘটনার পর মেয়ের সঙ্গে কথা হয়েছে? কি কইছে মেয়ে? মেয়ে কইছে আমার কেরাসি দিলা জামাই আগুন লাগাই। ওই সময় শ্বশুর বাড়ির অন্য লোকজন আসিল নি? এখন কই আছে জামাই? এখন কি চান মেয়ের যে মৃত্যু নিয়ে কি চান? এখন চারপাশে যদি আমরা বেরোই তাহলে সাধারণ এবং স্বাভাবিকভাবে শোনা যায়, অনেকেই বলছেন সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা নিয়মিতভাবে এমন নানা ঘটনা দেখি যে ঘটনাগুলো অমানবিক, যে ঘটনাগুলো ঘটার কথা নয়। আমরা এমন নানা খবর প্রতিদিন সংবাদপত্রে কিংবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেখতে পাই যে খবরগুলো আমাদেরকে ভেতরে ভেতরে কাঁদায়। আমাদের জেহাদি মন বারবার প্রতিবাদ করতে চায়, কিন্তু কোথায় গিয়ে করবে, কিভাবে করবে আমরা জানি না। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আপনারা যারা এই সমাজকে সুন্দর করে দেখতে চান, গড়তে চান, আপনারা যারা ভালো চান, আপনারা যারা সত্যি অর্থেই মানুষের পাশে দাঁড়িয়ে এমন এক একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে চান, আপনাদের কাছেই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আসুন একে একে 2, 2-এ 2-এ 4, 4-এ 4-এ 8 করে আমরা এগোই। আমরা হাতে হাত রেখে বিশ্বাস করি আগামী দিনের যে সকালটি সেটি আজকের চেয়ে ভালো হবে খানিকটা। তার জন্য অবদান দরকার, আমার, আপনার, আমাদের প্রত্যেকের সামাজিক অবদান যদি না থাকে আমাদের চারপাশকে আমরা কোনোভাবেই সুন্দর করতে পারবো না। হিংসা যদি না কমাতে পারি আমরা, এবং হিংসা করার পরে আরো বড় গলা করে যদি সেই হিংসাকে আমি মেনে নিতে চাইছি মার্কা একটি মনোভাব দেখাই, সেখানেও যদি আমরা প্রতিবাদ না করি বড্ড দেরি হয়ে যাবে আমাদের। শোনাই আপনাদের। কত বছর আগে বিয়ে দিছিলেন মেয়ের? সামাজিক বিয়ে ছিল? এই যে নির্যাতন, যে মানে টাকা পয়সা দাবি করতো কিছু না, একবারে বিয়ে দিছি, সামাজিক বিয়ে ছিল, টাকা পয়সাও দিছেন, তার মধ্যে এরকম ঘটনা, এটার মানে কারণটা কি? কারণ এমনি মেয়ে আইতো নি আপনার বাড়িতে, যাতায়াত করতো নি? কিছুদিন আগে একদিন আয়া আসলো, আমি বলতে বিহার দেখলাম, তারপরে জ্ঞান তারপরে দিতে পরে আবার গিয়েছি আমি আসতে একটু বিয়া লিখে পাই। এখন শ্বশুর বাড়ি কেউ আইসেনি হাসপাতালে? তাদের যে জিজ্ঞাসা করছেন নি যে মানে কি কারণে এরকম ঘটনা? কয়েকদিন আগে তারা মিটিং করছিল, মিটিং করেও করছে, শ্বশুরও করছে ইয়া করো আর মদ খাইতো না, আর খাইয়া যায়। কি নেশা করতো? নেশা করে কি কোনো ধরনের অত্যাচার করতো? আগে নেশা করতো না, নেশার কথা করলে নেশাটা তো কাউকে করছে। মেয়ের নামটা কি? বয়স কত হইব? আমার ঘরে জ্বর আছে, আমি ধরতাম দেখি, তারপরে স্বপ্নে দেউরা করতে পারি রাস্তার বাইরে দেউরে জায়গা, তারপর স্বপ্নে নিবেছে বা আটকার ঠিক আছে। আগুনটা লাগাইছে কে? আগুনটাকে লাগাইছে অনেক বেরিয়ে ভিতর। আপনার ছেলের বউ বলে কয়ে গেছে যে আপনার ছেলে আগুন দিছে গায়ে? ছেলে তো এবার লোকে আসলে আমাদের আগুনটা কই লাগছে? বাড়িতে? ওই দোকানের মধ্যে। ওই সময় ছেলে তো বাড়িতে আসলো না? বাড়িতে বড় আর দেবী বাইরে। সবার তো অভিযোগ যে আপনার ছেলে আগুন দিছে, আর আপনিও তো ঘটনার সময় বাড়িতে আসলেন। ওই সুধীর ভাই, আপনি আসলেন নি বাড়ির সময়? স্বপন দাস। আর বউয়ের নাম? আমরা তো কিছু দেখছি না, আমরা তো মনে করি রাত্রেবেলা 11টার উপরে আমরা তো রাতে সবাই আমরা একসাথে 3 বেলা ফুরাত দিতে ঘুরতে ফিরেছি, পড়াটা খাইয়েছি সবাই, জানাইছে রাত্রেবেলা সবাই জাগর করে শুয়ে দিয়েছি। আমরা কটার সময়? রাত্রে আমরা আইছি 8:30 বাজে আইছি, পরে আমরা যে মনে করেন রাত্রে বাচ্চা পড়াইছি, রাত্রে 11টার দিকে আমরা সবাই জাগর করে ঘুমাইছি, আরও ঘুমাই আসছি।
কি হইলো কোথাও পারতো না। পরে কি শুনছেন? পরে যখন আমার শাশুড়ি যখন সিলেট আছে এরপর তো বাইরে কি দেখছেন বাইরে? দৌড়াদৌড়ি করতেছে আগুন ওরে শাশুড়ি আগুন লক্ষ্মীর গায়ে আগুন। হ্যাঁ তো এই আগুনটা লাগছে কিভাবে? আমরা তো এইটা তো করতাম পারি না বাইরে দেখছি কেরোসিনের বোতলটা আছে তেল পুড়ে দিতে পারি। মেয়ের মা তো অভিযোগ যে জামাই লাগাইছে। আমরা তো দেখছি না নিজের চোখে, যেটা না দেখছি জান কারে কম মনে করেন। আপনি কি হাসপাতালে আইছিলেন বিশালগড়? হ্যাঁ একসাথে নিয়ে আইছি। এই হাসপাতালের মধ্যে নাকি বউটা ছিলে কইছে যে জামাই? হ্যাঁ জামাই কইছে। এই কথা শুনছেন আপনি? হ্যাঁ আমার জামাই কথা কইতেছে, কিন্তু আমার দেওরে কইতেছে আমি লাগাইছি না, হ্যাঁ নিজে লাগাইছি। যেহেতু মানে মানুষটা মৃত্যুর মুখে, সেই জায়গার মধ্যে কি মনে হয় মিথ্যা কথা কইব? অন্তত কি করতাম নিজে দেখছি না যে হ্যাঁ যেটা করবে আমাদের প্রমাণ করতে হইবে, স্বীকার করতে হইবে। পাশাপাশি আরেকটা অভিযোগ যে বিয়ের পর থেকে নাকি মারধর করতো, বাপের বাড়িতে যাইতে দিত না। না দাদা এইসব আমরা এমনিতে বাপের বাড়িতে মানে আসা যাওয়া আসছিল, এটা বলে জামাই মানে না দাদা এটা আমরা যেটা দেখছি না এরকম এমনিতে মানে কোনো সময় তো মনে করেন কইলে সব সময় যখন আপনারা তো সংসার করেন, আপনারা তো মনে করেন বউয়ের সময় দাবি করলে নাও দিতেন পারেন, এরকম হয় বা কোনো সময় যাওয়া আসা সবই ঠিক আছে। এমনি সংসারের মধ্যে ঝামেলা আসলে বেশি? এমনি তো দাদা কোনো ঝামেলা বুঝি না, যেহেতু আপনারা এক বাড়িতে থাকেন। এমনি তো আমরা স্বামী স্ত্রী দাদা এমনি ঝামেলা কত বেশি হচ্ছে, টুকটাক তো সবারই মারধর করতো বলে। না দাদা মারধর আমরা দেখছি না, যেটা আমার দেওয়ার খুবই ভালো আসলে একটু কিছু মত খাইলেও দাদা কিচ্ছু কইতো না, মানে কানেরটা কানে ঘরে খাইতে বলে কারো কিছু কইতো। পাশাপাশি শোনা গেছে এর আগেও নাকি একটা বউ এই বাড়ির মধ্যে ফাঁসি দিয়ে মারা গেছে, বড় ভাই। এটা আমরা দেখছি না দাদা, এটা আমরা এইসব বিয়ে হয়েছে না, এই সময় বিয়ে হয়েছে না, যেটা দেখছি না এটা তো আমি শুধু শুধু কইতে পারতাম না, যারা পরের বাড়ির নামে এটা কই আমি পারতাম না। কত বছর আগে বিয়ে হয়েছে? এটা আমার বিয়ের অনেক বছর, আমরা সবার বড়। না না লক্ষ্মী যে ওনার বিয়ে 11 বছর। জামাই এমনিতে কি করে? কি চাকরি করে? কোন বেটালিয়ানে? পোস্টিংটা কোন জায়গাতে আসলে লাস্ট? কতদিনের ছুটি নিয়ে আইছে? হ্যাঁ ছুটি নিয়ে আইছে না, হ্যাঁ ওখান থেকে এদিকে কোন জায়গায় তুমি ধরে বাবু কোন জায়গাতে থাকে? অনেক টাকা বাড়ির কাছে থাকে। রাখুন কোন জায়গাতে আছে? হ্যাঁ আমাদের আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করব। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদেরকে এইটুকুই বলবো, আসুন আমরা একে অপরকে ভালো রাখি, আমরা সবাই মিলেমিশে আমাদের চারপাশকে আরেকটু সুন্দর রাখি। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা সঙ্গে আপনাদের প্রত্যেককে চাই। শুভরাত্রি।